হ্যাঁ, আজকে আপনাদের কাছে তুলে ধরবো সেই আসুরালী গ্রামের বয়স্ক রিক্সাওয়ালার জীবন কাহিনী, যিনি কত কষ্টের মধ্যে জীবনযাপন করেন, যিনি একবেলা খান ও আর একবেলা অনাহারে থাকেন। দেখুন, পুরোটা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে একটা মহান ব্যক্তি আমাদের বাড়িতে এসেছেন। ইনি আজ আমাদের বাড়িতে আপাতত আছেন। এনার নাম কালীপদ দাস। দীর্ঘ বহু বছর ধরে ইনি রিক্সা চালিয়েছেন এবং মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রত্যেককে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াই ছিল এনার কাজ। ওনার এখন বর্তমান বয়স 85 বছর। উনি জীবনে অনেক লড়াই করেছেন। সংসারের হাল টানার জন্য, স্ত্রী বাচ্চার মুখে দুটো অন্ন যোগান দেওয়ার জন্য উনি অনেক লড়াই করেছেন। অনেক বয়স পর্যন্ত উনি রিক্সার প্যাডেল ঘুরিয়েছেন। অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে ওনার জীবনটা চলেছে। তো উনি এখন 6 বছর হলো রিক্সা চালাতে পারেন না, বয়স্কজনিত বা বার্ধক্যজনিত কারণের জন্য। তো আমি ওনার কাছ থেকে এখন কিছু কথা শুনব। উনি এখন কি করেন, কিভাবে সময় কাটান, সেইটা আমি ওনার কাছ থেকে শুনব। হ্যাঁ জেঠু, বলুন আপনি এখন কিভাবে, আপনার নামটা বলুন। নমস্কার, কালীপদ দাস। আচ্ছা, কালীপদ দাস, বলুন। নমস্কার, আমি ঘুরে পাই। আমি আগে রিক্সা চালাতো। হ্যাঁ। 6 বছর হলো ছেড়ে দিয়েছি। আচ্ছা বয়স হয়ে গেছে তো আর পারিনি। আচ্ছা। আর মাসে মাসে ওই একটা নামের দলে যাই। মানে পূর্ণিমার দিন নামের দলে। আচ্ছা। আর কিছু করিনি। আর বয়স্ক ভাতারও হয়নি। ও, এখনো 85 বছর বয়স আপনার, এখনো আপনি বয়স্ক ভাতা পাননি? না, আর ঘরের টাকাও পাইনি। আচ্ছা, মানে সরকারি যে অনুদানে ঘর তুমি করে দেওয়ার জন্য সেই টাকাও আপনি পাননি? পাইনি। আচ্ছা সেই দিয়ে এখনো ঘুরে বেড়াই। আচ্ছা। মানুষের সঙ্গে মিশি। আচ্ছা, যে আর চালায় শুই। মানে গ্রামের যে আটচালা সেখানে শুয়ে থাকেন? আচ্ছা কারণ ঘরে জল পড়ে তো। আচ্ছা। আচ্ছা, ঘরে জল পড়ে বলে ওখানে শুয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা, রাত্রেও কি ওখানেই থাকেন? না, পাঠিয়ে বেশি শুয়ে থাকি। রাত্রে পার্টি অফিসে শুয়ে থাকেন? আচ্ছা। আর ওই কীর্তনের ও ব্যাপারটা মাসে হচ্ছে যে একবার, মাসে একবার পূর্ণিমার দিনে পূর্ণিমা হলে। সবার সাথে কীর্তনের দলে বের হন, তাই তো? আচ্ছা, পয়সা কড়ির খুবই অসুবিধা তো তাহলে আপনার? হ্যাঁ, আচ্ছা, বয়স্ক ভাতার জন্য আপনি গিয়েছিলেন? হ্যাঁ, মনোবার নিবেদন করছি। হুম। আর কাগজ বেরায়নি না বেরিয়েছে তাও জানি না। আচ্ছা এখনো আমার হাতে এখন পৌঁছায়নি যে ওষুধ কিনে খাবো, আচ্ছা। সেইটুকু নেই। তো দেখছেন, ইনি সেই বয়স্ক মানুষ যার এখনও ওষুধ কিনে খাওয়ার মতন কোনো টাকা নেই। সরকার থেকে যে অনুদান পাওয়া উচিত এনার বয়স্ক ভাতা হিসাবে, সেই ভাতাটা পর্যন্ত থেকে উনি এখনও পর্যন্ত বঞ্চিত আছেন। তো আশা করি, আমার অনুরোধ, সরকারি ভাতাটা যাতে উনি পেয়ে যান, তাহলে ওনার কিছুটা আর্থিক স্বাচ্ছল্য হয়। আর প্রায় সময় ওনার আহার ও অনাহার দুরকমভাবেই দিন কাটে। সবার সাথেই ওনার খুব ভালো সম্পর্ক। ওনার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জেঠু আপনাকে। ভালো থাকবেন জেঠু।